আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। আমাদের সঙ্গে আছেন কালপুরুষ নাট্য সম্প্রদায়ের সম্মানিত উপদেষ্টা কুন্তল বড়ুয়া। তাকে বলবার জন্য অনুরোধ করছি। বলছেন কুন্তল বড়ুয়া। শুভরাত্রি। কালপুরুষ আয়োজনে বহুমাত্রিক শিল্পী শান্তনু বিশ্বাসের আজ দ্বিতীয় প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই কারণে তিনি যে অফুরন্ত ভাণ্ডার আমাদের জন্য রেখে গেছেন, সেই ভাণ্ডার থেকে আমরা পরতে পরতে খুলে খুলে দেখার চেষ্টা করছি কি সোনা লুকিয়ে আছে। হয়তো এই সোনাই একদিন আমাদের বাংলা বাঙালি, আমরা যে নবতর নাটকের যে সন্ধান করে খুঁজছি, একদিন হয়তো সে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাব। আজকের এই আলোচনায় কথা মেলা ছিলেন আমাদের চট্টগ্রামের নাটকের প্রাণপুরুষ, সংগঠক, কবি, সাংবাদিক শিশির দত্ত। তিনি আলোচনা করেছেন একবারে প্রারম্ভিক থেকে কিভাবে শান্তনু বিশ্বাসের উত্থান, কিভাবে তার এই শিল্প জগতে বিচরণ। কথা প্রসঙ্গে তিনি স্মৃতিচারণ করেছেন সুচরিত চৌধুরীর। কথা প্রসঙ্গে নাটকের সাথে তার সংযুক্ততা, সবকিছু মিলিয়ে আমরা শান্তনু বিশ্বাসকে অন্য মাত্রায়, অন্যভাবে খুঁজে পাই। অধ্যাপক মাইনুল হাসান ঘনিষ্ঠ মানুষ, ঘনিষ্ঠ বন্ধু। তিনি অনুবাদক। আমার যতটুকু মনে পড়ে, তিনি প্রসেনিয়াম থিয়েটারে একটি নাটকও তিনি অনুবাদ করেছিলেন। মাইনুল হাসান মেধাবী মানুষ, ইংরেজি সাহিত্যের মানুষ। তাকে দিয়ে বাংলা নাটকের জগতে যে ইংরাজি থেকে বাংলা নাটক অনুবাদ করার যে প্রয়াসটুকু শান্তনুদা নিয়েছিলেন, সেটা আমাদের নাট্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। কখনো কখনো মাইনুলবাকে বিশ্ববিদ্যালয় অঙ্গনে দেখা হলে বলি, কেন আপনি অনুবাদ করেন না? কেন বিশ্ব নাট্য ভাণ্ডারকে বাংলা নাটকের সাথে সংযুক্ত করেন না? এই অভিযোগটুকু প্রায় তাকে করি। অভিজিৎ সেনগুপ্ত অপু নাট্যকার, নির্দেশক, গায়ক, গীতিকার, অভিনেতা। শিশির দত্তকে ঠিক সেভাবে তিনি মূল্যায়ন করেছেন। একদিকে তিনি নাটকের আত্মীয়তার কথার সূত্র ধরে যেমন তিনি আবিষ্কার করেছেন শান্তনুদাকে, তেমনি আবার তার পরম আত্মীয় হিসাবেও অভিজিৎ শান্তনুদাকে ধরার চেষ্টা করেছেন। খোরশেদুল আলম নির্দেশক, তিনি বহু নাটকে বাংলাদেশে বা ভারতেও তিনি
নাটক নির্দেশনা করে আমাদের বাংলা নাটককে সমৃদ্ধ করেছেন। তিনিও চেষ্টা করেছেন শান্তনুদার বহুমাত্রিক প্রতিভার যে ঝলক, সেই ঝলকগুলো তিনি তুলে আনতে। ভারত থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম শ্যামলী রায়, বাতিক শিল্পী শিমুল, বাতিক শিল্পী আফরোজা নিরু, জাভেদ হোসেন। তারা প্রত্যেকেই শান্তনু বিশ্বাসের কবিতা লিখতেন। নাটক গানের বাইরেও যে তার কবিতার একটা বিচরণ ছিল এবং তিনি সর্বোচ্চগামী ছিলেন। এই চারজন বাচিক শিল্পীর থেকে আমরা শান্তনুদাকে অন্যভাবে আবিষ্কার করতে পারি। আমার খুব প্রিয় অভিনেতা, দুজনই প্রিয় অভিনেতা আমাদের, ছড়াকার, কবি, নির্দেশক, নাট্যকার সঞ্জীব বড়ুয়া। শুরুতেই তার দীর্ঘ একটা স্মৃতিচারণ করেছেন। প্রতিটি স্মৃতিচারণের পাতাগুলো উল্টাতে উল্টাতেই আমরা যেখানে এসে দাঁড়াই, থমকে দাঁড়াই, মনে হয় শান্তনুদা বোধহয় এখনো অ্যানাটমি বিভাগ থেকে আমাদের কথাগুলো শুনছেন। আবার আমার প্রিয় অভিনেতা শাহিদুদ্দিন আহমেদ, যার সাথে দীর্ঘদিন তিনি কাজ করেছেন, কাছ থেকে দেখেছেন। দীর্ঘদিন তিনি তার সাহচর্য পেয়েছেন। তিনি শান্তনুদার খুব অন্তরের মানুষ, ভেতরকার মানুষ, খুব প্রাণের মানুষ। শান্তনুদা অজস্র অভিনেতা তৈরি করেছেন চট্টগ্রামে, তাদের মধ্যে শাহিদুদ্দিন অন্যতম। এই মুহূর্তে আমি মিলন চৌধুরীকে স্মরণ করছি, যার হাত ধরে শান্তনুদা এই নাটকের জগতে তার উন্মেষ ঘটে। এতক্ষণ যে আলোচনাগুলো আমরা শুনলাম, তার নাটক রচনা, নির্দেশনা, নেপথ্য আবহ সঙ্গীত রচনা এবং তার লেখা, এখানে শান্তনু বিশ্বাসকে খুব সহজে হয়তো আমরা আবিষ্কার করতে পারবো, কিন্তু শান্তনু বিশ্বাসকে আবিষ্কার করতে হলে শান্তনু বিশ্বাসের সম্পাদিত প্রসেনিয়াম থিয়েটার, প্রতিটি সম্পাদককে যদি একটু মনোযোগ সহকারে আমরা করি, অনুধাবন করি, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো তিনি বাংলা নাটককে কিভাবে দেখতে চেয়েছিলেন, বাংলা নাটককে তিনি কোন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আমরা শান্তনু বিশ্বাসকে হারিয়েছি। একজন শিল্পী তো চিরদিন থাকে না, হারিয়ে যায়, আবার বারে বারে ফিরেও আসেন। কে জানি একজন বলল যে মহামানুষ যখন মর্তে একজন স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা করে, কথাবার্তা বলে, খাদ্য গ্রহণ করে, তখন তাকে খুব মহামানুষ মনে হয় না। যখন তিনি আমাদের কাছ থেকে দূরে, বহু দূরে চলে যান, তখন মনে হয় ওই শূন্যতার মধ্যে দিয়ে ওই হারিয়ে যাওয়া মানুষটাকে আমরা মহামানব হিসাবে আমরা খুঁজে পাই। আমরা খুব ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা অতিক্রান্ত করছি। কখনো কখনো আমরা আমার প্রিয়জন, আমার আত্মীয়, আমার বন্ধু, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে করোনার যে ভয়াল থাবা, সেই থাবা থেকে আমরা কেউ মুক্তি হতে পারিনি। আমরা কালপুরুষের এই স্মরণ অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে স্মরণ করছি অরিন্দম নাট্য সম্প্রদায়ের অন্যতম সংগঠক, যিনি আব্দুস সামাদ। এই প্রাণবন্ত মানুষটা অত্যন্ত প্রাণবন্ত, সাংগঠনিক দক্ষতা নিয়ে
দীর্ঘদিন শিশির দত্ত অরিন্দমের সাথে যিনি আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে রেখেছিলেন, তিনি হঠাৎ বলা নেই কোয়া নেই করোনা সবাই তাকে নিয়ে গেল। আমরা হারিয়েছি সুব্রত বড়ুয়া রনিকে, যিনি বাংলার গানকে, ব্যান্ডের গানকে একটা মেলোডি জায়গায় নিয়ে গেছিলেন। এই সুব্রত বড়ুয়া রনি অরিন্দমের সাথে যুক্ত ছিলেন। আমরা সদ্য হারিয়েছি আমাদের কবি, সাংবাদিক, আজাদী পত্রিকা, সাহিত্য পত্রিকার সম্পাদক অরুণ দাস। আমি অদ্ভুত লাগলো, কেউ ঢুকলো না, কেন ঢুকলো না বুঝতে পারলাম না। তাকে আমি তুই ঢুকতে পারতো ওখান থেকে, শ্রদ্ধা জানাচ্ছি। যত ঢুকবে তত এখানে হবে না। আমি শ্রদ্ধা জানাচ্ছি, না আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাকে, যে অরুণ দাশগুপ্ত তিনি গত কয়েকদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। থাকুক। আমি জানি না সময় কতক্ষণ আছে। শান্তনুদার আমি অল্প সময় নেব। নেপথ্যে যারা কাজ করছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যদি শব্দ না করেন তাহলে খুব ভালো হয়। শান্তনুদা যে আবিষ্কারটা আমি অন্যভাবে করতে চাই, তিনি কিভাবে তার বাংলা নাটককে দেখতে চেয়েছিলেন। 1983 সালে প্রসেনিয়াম থিয়েটারে তিনি বলছেন, তার মানে 1983 থেকে 2021, 38 বছর আগে তিনি ভেবেছিলেন। তিনি এক জায়গায় লিখছেন, সম্পাদকীয়তে চট্টগ্রাম নাট্যকর্ম কোনো ধারা সৃষ্টি করতে পারল কিনা, দর্শক সৃষ্টিতে কতটুকু সহায়ক হলো, সামাজিক অন্যায় মুক্তি হাতিয়ার হিসেবে কতখানি কার্যকরী ভূমিকা গ্রহণ করলো, বিষয় ও আঙ্গিক বৈচিত্র্যের পরীক্ষা নিরীক্ষার সাফল্যের ভাগ কতটুকু, তার অনুপঙ্খ বিশ্লেষণ করার সময় হয়েছে বলে মনে হয়। এই কার্যসূচিতে তিনি বরাবরই নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। তারপর দ্বিতীয় সংখ্যা তিনি, আমরা যারা নাট্যকর্মী, আমরা কখনো পেশাদের নাট্যকর্মী হতে পারিনি। আমরা কখনো পেশার সাথে নেশা, নেশার সাথে পেশা একত্রিত করতে পারিনি। তিনি একটা জায়গায় লিখছেন, অ্যামেচার শিল্পী বলে কোনো কথা, সব কথা বোগাস। অ্যামেচার ফুটবলার নিয়ে অ্যামেচার বক্সার কিংবা অ্যামেচার লেখকের নাম বলতে পারবে না। অপসাদে থাকা কেবলমাত্র কিছু জিনিস সম্ভব। যদি আপনি পেশাদার না হচ্ছেন, ততদিন পর্যন্ত অপসাদেরই হয়ে কোনো শিল্পই আসলে সম্ভব নয়। তিনি প্রতিবাদের কথা বলেছেন তার পঞ্চম সংখ্যায়। তিনি একটা জায়গায় বলছেন যে নাট্য নিয়ন্ত্রণ আইন যে সরকার উচ্চ করছে না, তার তৃতীয় সংখ্যা, তাতে হয়তো একদিন নাট্যকর্মীরা ফুঁসে উঠবে, বিদ্রোহ করে উঠবে। এই বিদ্রোহ থেকে হয়তো নাটকের আর একটা ধারা তৈরি হবে। আমি শেষ করব পঞ্চম সংখ্যায়। তার একটা মূল্যবান কথা তিনি বলেছেন, সেখানে আমরা শান্তনুদাকে হয়তো, তিনি যে নাটক নিয়ে ভেবেছেন, নাটক নিয়ে তার চিন্তা, তার গভীরতার কথা বলেছেন, সেখানে সত্যিকার ভাবে নাট্যকার, নাট্যজন শান্তনু বিশ্বাসকে আবিষ্কার করতে পারবে। আরো একটি কথা ইদানিং শোনা যাচ্ছে, তা হলো দেশীয় আঙ্গিক। যখন প্রসেনিয়াম স্পেসটা এখন পুরোপুরি কাজে লাগানো যায়নি, প্রসেনিয়াম মঞ্চের উপর এরিনা করে অথবা মঞ্চকে বাড়িয়ে দর্শকের কাছাকাছি এনে কিংবা মঞ্চকে বিভিন্ন আকৃতি সাজিয়ে ভাবছিবোদয় যাত্রা বা প্রসেনিয়াম মঞ্চের মাঝখানে একটা সমঝোতা এনে দেশীয় আঙ্গিকের মতো করা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশীয় আঙ্গিক কিংবা দেশজ ফর্ম সব প্রসেনিয়াম স্পেসকে ঘিরে কেন? তার জন্য তো নতুন ধরনের মঞ্চ চিন্তা আবশ্যক, যেখানে উইন্স থাকবে না, দর্শক বর্গের স্থান হবে ভিন্ন রকমের,
চতুষ্কোণ ফ্রেম উদাও করা মঞ্চের খোলামাঠ কাঠামোটাই নির্দিষ্ট করবে। শান্তনু বিশ্বাস বহু আগে কথা বলেন। তিনি তার সম্পাদিত, তার নাটকের, তার ভাবনা, তার চিন্তা, আগামী নাটক কিরকম হবে, এই সব কিছুই তিনি তার প্রসেনজেন্স থেকে করে রেখেন। সপ্তম সংখ্যা বের করার পর আমরা তাকে পেলাম না। তার শেষ নাটক নির্ভারের একটা রজনী অভিনয় করে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমি জানি মৃত্যু থেকে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, মৃত্যু আমাদের থাকবে। মৃত্যুকে আমাকে কখনো কখনো আমাকে আলিঙ্গন করে নিতে হয়, আমাকে করতলে, কখনো কখনো বুকে পিঠে চেপে ধরতে হয়, তারপর মৃত্যুকে মেনে নিতে হয়। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যুটাকে আমরা সহজে মেনে নিতে পারি না। কতটুকু বয়স শান্তনু বিশ্বাসে, তা তো অনেক কিছু দেওয়ার কথা। এই অপূর্ণ রেখে গেছেন তার অনেক কিছু। শেষ নাটক নির্ভারটা তিনি কি জানতেন যে আমাদেরকে নির্ভার করে তিনি বারহীন হয়ে চলে যাবেন? নাড়ুটা তিনি মঞ্চস্থ করার প্রায় 4 বছর আগে আমাকে নাড়ুটা তিনি দিয়েছিলেন, বলেছিলেন এই নাড়ুটা তুমি করো। আমার নাটকটা পড়ে তাকে বলেছিলেন যে এই সব জায়গাগুলো কি সংশোধন করা যায়। তিনি আমাকে একটা কথা বলেছিলেন, নাটক কথা প্রধান, নাটক কথা প্রধান নাটককে যদি মঞ্চে আনা যায়, তাহলে বাংলা নাটককে হয়তো আমরা অনেক জায়গায় নিয়ে যেতে পারি। শান্তনুদা আমাদের মাঝে নেই, তবু শান্তনুদা আমাদের মাঝেই থাকতেন। তার যে সৃষ্টিশীল কর্ম, এই সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে হয়তো শান্তনুদাকে আমরা আবিষ্কার করতে পারব। শান্তনু বিশ্বাসকে নতুন নতুন করে অনুসন্ধান করলে আরেক শান্তনু বেরোবেন, আরেক মেধাবী শান্তনু বেরোবেন, আরেকজন সত্যান্বেষী শান্তনু বেরোবেন। এই শান্তনু আগামী আমাদের নাটকের পথপ্রদর্শক হবেন। এতক্ষণ যারা কথা মেলায়, আলোচনায়, পাঠে, সঙ্গীতে ছিলেন, কালপুরুষের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নেপথ্যে অভিনেতা, বাচিক শিল্পী প্রবীর পাল পুরো অনুষ্ঠানটাকে তিনি সঞ্চালনার দায়িত্ব করেছেন, কারিগরির দিকটা তিনি সবকিছু সামলিয়েছেন, পরিকল্পনাটি তার প্রতিও কালপুরুষের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রকাশ ঘোষ, কালপুরুষ সম্পাদক, অসম কর্মঠ মানুষ, তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। সবশেষে এইটুকুই বলবো, তুমি নেই, তুমি আছো। তোমাকে সামনে না পেলেও নিশ্চয়ই 26 ফুট বাই 25 ফিট মঞ্চ যেখানে তোমার বিচরণ, সেখানে বারে বারে তুমি ফিরে আসবে আমাদের মাঝে। আমি জানি না শান্তনুদা কোথায় আছেন, কিন্তু আমরা বারে বারে শান্তনুদাকে স্মরণ করব। সে সাথে তার দুটো প্রিয় কন্যা আছে, তার আমার প্রিয় অভিনেত্রী শুভ্রা বিশ্বের আছে, তাদের প্রতিও আমার পরম কৃতজ্ঞতা। এই দুঃসময়ে তারা তার বাবাকে খুঁজে ফেরেন। এই দুঃসময়ের মধ্যে, শূন্যতার মধ্যে অভিনেত্রী শুভ্রা বিশ্বাস কষ্ট বুকে নিয়ে তিনি মঞ্চ ছেড়ে যাননি, এখন মঞ্চে সচল তিনি। আমি শুধু এইটুকুই বলবো, আমরা তো আছি শুভ্রাদি, আপনি থাকতেন। শান্তনুদাকে ফিরে পেতে হলে মঞ্চের বাইরে দিকে নয়, মঞ্চের মধ্য থেকে তাকে ফিরে পাবে। সবার মঙ্গল কামনা করছি।
কালপুরুষের পক্ষ থেকে আবারও সবার প্রতি কৃতজ্ঞতা। নাটকের জয় হোক, মানুষের জয় হোক, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত হোক। রবীন্দ্রনাথের একটা ছোট্ট উক্তি দিয়ে বলি, মানুষ হয়ে সবাই মানুষ হয়, যে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জন্মায় না সে মানুষ হয়ে মানুষ নয়। সবার মধ্যে মনুষ্যত্ববোধ জন্মায়, মানবিক হয়ে উঠুক, এই কামনা করছি। শুভরাত্রি। ধন্যবাদ জানাচ্ছি। শুনছিলাম কুন্তলদার কথা, ডক্টর কুন্তল বড়ুয়া, কালপুরুষ নাট্য সম্প্রদায়ের পরম হিতৈষী এবং উপদেষ্টা